ভাই নয়েজ বন্ধ করেন, এত মাস্টার বাড়ায় না। হ্যাঁ, মাইক্রোফোন থেকে মুখ কতটুক দূরে রাখা লাগবে, এটা 10 বছর ধরে আমি এটি চিন্তা করতেছি। আপনি আমার নতুন করে কোনো কিছু শিখাইবেন না, 10 বছর ধরে মাইকের সামনে না, এটা শিখাইবেন না। আপনি আপনার টাইম মতো ঠিক করেন, তর্ক করেন না, তর্ক করেন না, আপনারা জানো সেটা করেন, আপনি আমার শিখাইন না, তর্ক করেন না, আপনি আপনার কাজ করেন। সারাদিনের ওয়াজ সব বক্তা একরকম না, না সব বক্তা একরকম না। আপনি আমার সাথে কাউন্টার দিলেন কেন? কাউন্টারটা দিলেন কেন? আপনারা কি বলছি যে একটু কমাইতেন? আমি বলছি কমাইবার কথা, আপনি সাউন্ডটা বলেন কেন? বেয়াদবি করেন কেন? আমি কি বলছি আপনারে কমাইবার কথা, কমাইবেন, কাউন্টার দেন কেন? বেয়াদব কথা বলছি, কমাইবার কথা আবার কাউন্টার কয়। সবাই ওয়াজ করছে, সবার সাথে আপনি আমার তুলনা দেন কেন? সম্মানিত সুধী বসেন, আমার সাউন্ড কেমন লাগবে এটা তো আমার বলার অধিকার আছে। এই সমস্ত কিছু মাইকম্যানরা বেয়াদবিগুলা করে, আর এগুলোই প্রচার হয় বেশি। আমি বলছি কমাইতেন, বাস আপনি কমাইবেন। মুখ কোন জায়গায় রাখতে হইব ওনার কাছ থেকে আমার শিখতে হইব। তো 10 বছর ধরে আমি কিতা করছি। বসেন, আপনারা বসে যান, বসে যান। প্রত্যেকটা মানুষ তার ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া কোনোভাবেই সম্ভব না। তবে আল্লাহ কি বলছে? তোমরা যদি জান্নাতে যেতে চাও 2টা জিনিস লাগবে। বলুন কয়টা? 2টা জিনিস যদি তোমরা নিয়ে কবরে আসতে পারো, আল্লাহ নিজে ওয়াদা করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি শুধু জান্নাত দিব না, জান্নাতুল ফিরদাউস সবচেয়ে ভিআইপি জান্নাতটা দিব। সুবহানাল্লাহ। শুনি, সবচেয়ে ভিআইপি জান্নাতটা আমি তোমাদেরকে দিব। কয়টা জিনিসের বিনিময়ে? এই 2টা শর্ত আমি যদি মানি, আল্লাহ বলেন আমি তোমাকে জান্নাত দিব। আপনি মানলে আল্লাহ বলছে জান্নাত দিব। তবে জান্নাত তো সাধারণ না, জান্নাতুল ফেরদাউস সবচেয়ে ভিআইপি জান্নাত। এই জান্নাতটা আল্লাহ দিবে, শর্ত 2টা। এখন আসলে শর্ত 2টা কি? 1 নাম্বার হলো ঈমান। বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার হলো নেক আমল। 2 নাম্বার ঈমান এবং নেক আমল। এই 2টা গুণে গুণান্বিত যারা, জান্নাত এই সমস্ত লোকদেরকে আল্লাহ দিবে। তাহলে এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনার ভিতরে ঈমান আসেনি? কি বলবেন? আছে যে আসতে কইলেন, সন্দেহ আছে আপনারা? সবাই এক বাক্যে বলবেন যে আমরা ঈমানদার। কেউ কি নিজের বেঈমান কয়? তাহলে আমরা সবার দাবি ঈমানদার। আল্লাহ বলছে 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার নেক আমল। আমি যদি জিজ্ঞাসা করি আপনারা ঈমানদার না বেঈমান, সবাই বলবেন ঈমানদার। তো 1 নাম্বার শর্ত তো মানছি, 2 নাম্বার হলো নেক আমল। এই যে আপনারা এখানে বসছেন আসছেন, এটা তো নেক আমল। তাহলে ঈমান আর নেক আমলের বিনিময়েই আল্লাহ জান্নাত দিবে। তো 2 শর্ত আপনারা পালন করছেন, এখন কোন আন্দা জান্নাতে যাবেন এটা চিন্তা করার দরকার না, যে কোন দরজাটা ঢুকবেন। কারণ 2 শর্ত তো আপনারা মানছেন, ঠিক না ঠিক? কিন্তু দাবির বেলায় ঈমানদার হলে চলবে না। দাবির বেলায় হলে, দাবি তো সবার। একজন পাক্কা বেনামাজি জুমার নামাজটাও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, এমন বেনামাজি আপনারা সৈয়দনগরে আসেনি? কথা কই না দি? এরকম একটা বেনামাজির আপনারা জিগায়েন যে তুই যে আন্তর্জাতিক বেনামাজি, তোর ঈমান আসেনি। সে আপনাকে, আমার অভিজ্ঞতায় বলছি, এরকম বেনামাজিরে যদি আপনি জিগান তোর ঈমান আসেনি, সে বলবে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান আছে। বরং বুকে তাফা দিয়া বলবে। বাস্তব না বাস্তব? আমার কথা বুঝেন? তাহলে বেনামাজি নিজে রেখে বেঈমানদার দাবি করে না ঈমানদার দাবি করে? ঈমানদার দাবি করে। আপনার এলাকায় সুদকুর আসেনি? সুদকুরে জিগায়েন যে তুই যে সুদ কাজ, তোর ঈমান আসেনি। সেও বুকে তাফা দিয়া বলবে আমার ঈমান আছে। তাহলে আপনি যে এতক্ষণ দাবি করলেন আপনি ঈমানদার, সুদকুরও তো কয় আমার ঈমান আছে, ঘুষকুরেও কয় ঈমান আছে, বেনামাজিও কয় ঈমান আছে, বেফরদাওয়ালাও কয় ঈমান আছে, টেন্ডারবাজিও কয় ঈমান আছে, চাঁদাবাজিও কয় ঈমান আছে। সবার দাবি হলো আমরা ঈমানদার। আল্লাহ কইছে ঈমান এবং নেক আমল 2 জিনিস থাকলে জান্নাত। এখন সবারই তো কয় ঈমান আছে, সবাই কয় নেক আমল আছে। দাবির বেলায় জান্নাত না কাজের বেলায়? আল্লাহর রাস্তে একটু আওয়াজ দেন, দাবির বেলা না কাজের বেলা? কাজের বেলায় ঈমানদার হতে হবে।
এখন একজন বেনামাজি কেন নিজের ইমানদার দাবি করে? প্রশ্ন হইল কেন? একজন চাঁদাবাজ কেন নিজেকে ইমানদার দাবি করে? একজন বেফরদাওয়ালা কেন ইমানদার দাবি করে? জেনাকুর কেন ইমানদার দাবি করে? দাবি করার পিছনে কারণ হইল মাইপ্পা দেখার কোনো সিস্টেম নেই। মাইপ্পা দেখার সিস্টেম আছে? আপনি কইছেন ইমানদার, আমি কি আপনার মাইপ্পা দেখতে পারবো? মিশিং আছে? নাই। জ্বর উঠলে পরে আমরা একটা মিশিং দিয়া মাফি, এটার নাম হইল থার্মোমিটার। জ্বর কত পয়েন্ট আছে এটা বগলের নিচে ঢুকাইয়া এরপরে চেক করে। এরকম যদি ইমান মাফার একটা থার্মোমিটার থাকতো, তাহলে দেশের বক্তাগণ, শ্রোতাগণ, নেতাগণ, খেতাগণ, ফিরগণ, মুরিদগণ সবাই ধরা পড়ত। ঠিক না বে ঠিক? আমি বক্তা যাইছি, ওয়াজ করতাম, আমার আগে নিত রুমে নিয়ে হয়তো জোর বগলের নিচে ডালগি দেন, তো দিলাম হইলে আলগি, তো থার্মোমিটার ঢুকাই দিল, ঢুকাই হইলো জোর সুজ হয়ে খারি থেকে লইরেন না, ঠান্ডা বাইর করে হয়তো জোর ইমানের পয়েন্ট কম, আপনার ওয়াজ করার দরকার নাই, বাড়ির জানবা। আমিও মান সম্মান লই এখন ওরম দূর। ঠিক না বে ঠিক? ফিরসা বাইছে মনে করেন মুরিদ করতো, হয়তো ফিরসা বুঝুর আমরা সবাই মুরিদ, অসুবিধা নাই, কিন্তু আপনার বগলের নিচে আলগে দিতেইব। থার্মোমিটার ফিরসাবের বগলের নিচে ঢুকাই দিত, ঠান্ডা বাইর করে দেখতো লালবাতি জ্বলতেছে, সেই ফিরের কাছে কেউ মুরিদ হইতো? কথা কই না? অনেক নেতাইয়া বলবে আমার চরিত্র ফুলের চেয়েও পবিত্র, আতলারা দিবার চরিত্র ফুলের চেয়েও পবিত্র। ফুলের মধ্যে দুর্দশা আছে কিন্তু এর মধ্যে নাই। তো এই যে আতুল চিন থার্মোমিটার বগলের নিচে ঢুকাইয়া নেতা ঠান্ডা বাইর করে দেখা যায় লালবাতি জ্বলে, এই নেতার পিছে কেউ থাকবো? আল্লাহ বাঁচাইছে যে থার্মোমিটার ফাটাইছে না, যদি ফাটাইতো ইজ্জত থাকলো নইলে। ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন তাহলে ইমান কার মতো আনবা? দাবির বেলা ইমানদার নয়, কার মতো আনবো? আল্লাহ কোরআনে বলছে আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ঈমানের পরীক্ষায় যারা ফার্স্ট ডিভিশনে পাস করছে, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো। যুবক ভাইরা, মুরব্বীরা দিলের কান লাগাইয়া কথাগুলি একটু শোনার চেষ্টা করবেন। আল্লাহ বলছে দুইটা গুণে গুণান্বিত হইলে আমি তোমাদেরকে জান্নাত দিব। এক ছোটখাটো কোনো জান্নাত নয় রে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় দুইটা গুণে গুণান্বিত হইলে আমি আল্লাহ ওয়াদা দিছি জান্নাত দিব। ছোট জান্নাত নয়, সবচেয়ে ভিআইপি জান্নাতটা দিব। তবে ঈমান শুধু মুখে মুখে ঈমানদার দাবি করলে চলবে না, দাবির বেলায় ঈমানদার হইলে চলবে না। ঈমানদার হতে হবে কাজে কর্মে ঈমানদার। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো, ঈমান আনো ওই মানুষদের মতো, ঈমান আনো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইছে, যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। কথা কি বুঝতেছেন? ঈমানের পরীক্ষায় কারা পাস করলো রে? ঈমানের পরীক্ষা কারা দিল? ঈমানের পরীক্ষা কারা দিল? আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা হতে পারে আব্দুল্লাহ বিন তামের, তিনিও কিন্তু ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা হতে পারে ফেরাউনের বউ আসিয়া, আসিয়াও ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এখান থেকে স্পষ্ট বক্তব্য হলো দাবির বেলা ঈমানদার হলে চলবে না, তাদের মতোই আমাদের ঈমান আনতে হবে যারা ঈমানের জন্য জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই। সুবহান। আমার যুবক ভাইরা, ঈমানের জন্য যারা জীবন দিছে রে, তাদের মতো ঈমান আনতে হবে, তাদের মতো ঈমান আনতে হবে। দাবির বেলা ঈমানদার নয়, দাবির বেলা ঈমানদার নয়। ঈমানের জন্য জীবন দেয়, ঈমান দেয় না। আব্দুল্লাহ বিন তামের জীবন দিছে,
জালেমের সামনে দাঁড়াইয়া জীবন দিয়া দিছে, কিন্তু ঈমান দেয় নাই। আপনারা জানেন ফেরাউন পৃথিবী বিখ্যাত একজন জালেম। মানুষকে দইরা দইরা ফেরাউন ফেরাক মারত। ফেরাক চিনুননি? দইরা হাতের মধ্যে লুয়া মেরে দেয়, তার ঘাটা বসায় দেয়। আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো যারা ফেরাউনের সামনে দাঁড়ায়া ঈমানের পরীক্ষা দিছে। ফেরাউনের বউ হলো আসিয়া। আসিয়া সাধারণ কোনো মহিলা নয়, সাধারণ কোনো মহিলা না। পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন হলো আসিয়া। সেই আসিয়া সাধারণ কোনো মহিলা নয় রে। সেই আসিয়া ছিল ফেরাউনের বউ। ফেরাউন নিজের খোদা দাবি করত। কি দাবি করত? নিজের খোদা দাবি করত। মানুষের সামনে বলতো আমি তোমাদের রব। তারে যারা রব মানত তাদের ব্যাপারে কোনো বক্তব্য নাই, যারা খোদা মানত না তাদেরকে নির্যাতন করত, হত্যা করত। ফেরাউন কত বড় জালেম চিন্তা করছে। খোদা না মানলেই তার উপরে আক্রমণ করত, মারধর করত। এরা যুবক ভাইয়েরা, ফেরাউন একবার আসিয়ার সামনে দাঁড়ায় কয়, আসিয়া রে, আমার ঘরে যে একটা কাজের মহিলা ছিল, মা শ্বেতা, এই মহিলার 4টা বাচ্চা ছিল, বাচ্চা সহ দাসীরে আমি হত্যা করছি। ফেরাউন আসিয়ার সামনে দাঁড়ায় বলতেছে, গর্ব নিয়া বলতেছে, আমি আমার কাজের মহিলা এবং তার বাচ্চাগুলারে আগুন দিয়া জ্বালায়া দিছি, হত্যা করছি। আসিয়া জিজ্ঞাসা করলো, কেন মারলি? আসিয়া, আমার খায়, আমার পড়ে, আমার বেতন নিয়া আমার ঘরে বসবাস কইরা আমারে খোদা মানে না, তাই তো তারে মৃত্যুদণ্ড দিছি, আগুন দিয়া পোড়াইছি, তেলের মধ্যে বাজি করছি। চিন্তা করেন ফেরাউন কত বড় জালেম। মানুষ মারার জন্য ফুটন্ত তেলের মধ্যে মানুষ ছেড়ে দিত। মা সেতারে মারল, বাচ্চা কাচ্চা গুলারে আগুন দিয়া জ্বালায়া দিল। আসিয়া ডাক দিয়া কয়, খোদা না মানার কারণে وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله رسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله
واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা এই বাচ্চাগুলোর এনতে উড়ান এই এক সিরিয়ালে যেটা সব পিছনে নেন বয়ানা চিল্লা চিল্লি শুরু করছে উড়ান পিছনে নেন আপনারা যারা আছেন সামনে আসেন উড়ান পিছনে উড়াইয়া দেন একেবারে উড়ান এই দুনিয়ার যত কথা আছে একজনের দ্বারা একজন শেয়ার করতেছে পিছনে নেন সব মুরব্বী বসাছেন সামনে আপনারা সামনে আসেন দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ মদিনা 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 मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदार मदीना आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ আয়োজিত আজকের রহমানিয়া এতিমখানা হাফিজিয়া জহুরা রহমান নুরানি মাদ্রাসা আয়োজিত সৈয়দনগর রাজনগর মৌলভীবাজারের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব, আজকের মাহফিল আরও আছেন হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব। আজকের মাহফিলের অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম আমাদেরকে মেহেরবানি করে আমরা যারা রাস্তাঘাটে আছি, দোকান পাটে আছি, ফ্যান্ডেলে বসে যাই, ঠিক আছে, রাস্তাঘাটে দোকান পাটে মেহেরবানি করে আমরা অনর্থক সময়টুকু নষ্ট না করি। মেহেরবানি করে আমরা বরকতি মজলিসে বসে যাই। দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আমাদেরকে সুস্থ অবস্থায় এমন একটি মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। প্রচণ্ড ঠান্ডার মধ্যে আপনারা ইমানের পরীক্ষা দেওয়ার জন্য এমন একটি মজলিসে বসছেন, যতক্ষণ বসা থাকবেন নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। আসার কারণে খুশি না বেজার? শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত সুধী, আমরা কথা না বলি, এখানে একটা গ্রুপ পোলাপান বসায় রাখছেন, আমি বারবার কইছি এরা উড়ায় পিছনে নেন ভাই। সবচেয়ে বিরক্ত হইল কথা বলা, মনোযোগ থাকে না, কোনো বক্তারই কথা বলার মনোযোগ থাকবে না। আপনারা কথা বললেন না, মেহেরবানি করে কথা বললে আলোচকের মনোযোগ থাকে না, নষ্ট হয়ে যায়। মেহেরবানি করে বসে যান, আমরা কথা না বলি। কারো সামনে বাচ্চারা কথা বললে থামিয়ে দিবেন।
আর রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন বসে যান, প্রচণ্ড ঠান্ডা। এর মধ্যে আমি কিন্তু একবার আসছি 9:30 আপনারা গেটের সামনে দাঁড়ানো ছিলাম। কমিটির জিজ্ঞাসা করছি যে আপনারা উঠাইবেন কখন, বলছে যে আমরা 11:15 উঠাবো। আবার গাড়ি লয়ে গেছি মৌলিবাজার, এখান থেকে গুইরাতে এখন আসছে। আমি 9:30 উপস্থিত ছিলাম, যেহেতু এর শিডিউল আছে, আমার আগে তো বক্তাও আছে, তো মেহেরবানি করে আমার সাথে উনি আসিল আমার ওই মাহফিলে। যাই হোক, আপনারা অনেক ত্যাগ করছেন এই ঠান্ডার মধ্যে বৈশা থাকাটা। দুনিয়ার কোনো নেতার বক্তব্য শোনার জন্য এত রাতে এই ঠান্ডার মধ্যে কেউ বসবে না। একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর ভালোবাসা মহব্বত নিয়ে আপনারা আসছেন, এই ঠান্ডার মধ্যে যে বসছেন, এটা নাজাতের একটা উসিলা হতে পারে। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উসিলা তালাশ করবে। পৃথিবীর কোনো মানুষ তার ইবাদত দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না। আমার কথা বুঝেন? ঠান্ডার সাথে কি আপনারা জবানও বন্ধ হয়ে গেছে গা? তো একটু হানা কইয়া, কেউ কোনোদিন নিজের ইবাদত দিয়া, নেকি দিয়া জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহর দয়া মায়া না হয়। তো সাহাবায়ে কেরামরা রাসূলকে জিজ্ঞাসা করছে, হুজুর তাহলে কি আপনিও আল্লাহর দয়া মায়া জান্নাতে যাবেন? রাসূল বলেন, অবশ্যই আমিও জান্নাতে যাব, এটা আল্লাহর দয়া মায়া। আল্লাহর রাসূল যদি আল্লাহর দয়া মায়া জান্নাতে যায়, আমরা কি নেকি দিয়ে যাইতে পারবো? এই জন্য ইবাদত দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না। তাহলে কি ইবাদত বাদ দিয়ে দিবেন? ইবাদত করলেই তো আল্লাহর দয়া মায়া পাবেন। মানে ইবাদতই যদি না থাকে তো দয়া মায়া আসবে কোথার থেকে? ঠিক না বেঠিক? মনে করেন ডক্টর ইউনূস আপনাদেরকে বলল যে আমি সৈয়দনগর, দেখি সৈয়দনগর না, সৈয়দনগরের মানুষকে আমি সরকারি চাকরি দিব। বলছে উনি সৈয়দনগরের মানুষকে চাকরি দিবে। পরের দিন দেখা যায় সৈয়দনগরের কেউ ঘরে নাই। কিরে? হয় সব ডাকা গেছে। কেন? সরকার কইছে আমরা চাকরি দিব। এখন লাইনও দাঁড়াইছে, পরে প্রথম জনটা জিজ্ঞাসা করে আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? কয় আমি তো ঠেলা গাড়ি চালাই, কোনো যোগ্যতা নাই। তো তুই আইলি কেন? সরকারে কইছে না আমারে যে আমরা সৈয়দনগরের চাকরি দিব, তো আমি তো সৈয়দনগরের, তো চাকরিতে দিব কথা সত্য, যোগ্যতাই যদি না থাকে তাহলে কি আর চাকরিটা পাইবেন? কথা না। ঠিক তেমনি ভাবে আল্লাহ কইছে দয়া মায়া করে জান্নাত দিব। আপনি যদি ইবাদতই ছাইরা দেন, তখন আল্লাহ যদি জিজ্ঞাসা তুই না জান্নাত যাবো দয়া মায়া করে, বলে আপনি কইছেন দয়া মায়া করে জান্নাত দিবেন, আমি তার ইবাদত করছি না, তো জুতার ভিড়া কি মাটিত পড়বো? কথা হয় না? দি আধা ঘন্টা আগে জুতাটা বাইরিব। ইবাদত করলেই তো আমি তোরা দয়া মায়া করব। তাই আমাদের ইবাদত লাগবে, কিন্তু ইবাদত দিয়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাইতে গেলে আল্লাহর দয়া মায়া অবশ্যই দরকার। এই যে আপনারা ঠান্ডাটার মধ্যে বসে রয়েছেন, তাও একেবারে নরমাল বিছানায়, এটা আল্লাহর কুদরতি ক্যামেরায় রেকর্ড হচ্ছে। হাসরের মাঠে আল্লাহ এটাকে উসিলা করতে পারে যে এদের কোনো স্বার্থ ছিল না, এরা কিছু পাওয়ার জন্য আসে নাই, খাওয়ার জন্য আসে নাই, নেওয়ার জন্য আসে নাই, শুধুমাত্র আমার মহব্বতে আরামের বিছানা সাইরা এরা নরমাল বিছানাতে বসা ছিল। আমি মালিককে খুশি করার জন্য আমি আল্লাহ ওয়াদা দিলাম, এটাকে উসিলা করে তোমাদেরকে জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। বলুন, আল্লাহর দয়া মায়া ছাড়া জান্নাত পাওয়া যাবে? আমি আরেকটা ঘটনা করি। বনি ইসরাইলের এক ব্যক্তি 500 বছর ইবাদত করছে। কত বছর? 500 বছর ইবাদত করছে। ভাই সাহেব কথা কই না, সরব। 500 বছর ইবাদত করছে। এই 500 বছরের ভিতরে তার আমল নামায় একটা গুনাহ নাই। বলুন কত বছর? গুনাহ আছে? একটা গুনাহ নাই। সে ইবাদত করছে একটা দ্বীপের মধ্যে, আশেপাশে কোনো বাড়িঘর নাই, শুধু পানি, মাঝখানে একটা দ্বীপ। সেখানে এক ধ্যানে 500 বছর খাইল কি? সাগরের পানি লবণাক্ত, আল্লাহ তারে মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে, এবং জান্নাত থেকে তার জন্য প্রতি ওয়াক্ত 2টা আনার আসত, জান্নাতি ফল সে বুক করত আর মিষ্টি পানি পান করত। আপনারা জানেন আগে খাবার আসতো কোথার থেকে? জান্নাত থেকে আসতো। এই বনি ইসরাইলের লোকের কারণে আজকে আমরা কৃষি করে খাই। এরা আল্লাহর দেওয়া নিয়ামত স্বীকার করছে। মুসা নবীর কয় যে না আমরা এটা পারি না,
আমরা নিজেরা খাবো। তো আগে জান্নাত থেকে খাবার আসতো। তো উনি 500 বছর ইবাদত করছে, একটা গুনাহও তার আমল নামায় নাই। সেই ব্যক্তি একদিন দোয়া করছে, আল্লাহ আমার মৃত্যুটা আপনি সেজদারত অবস্থায় দিয়েন, হাসরের মাঠে যেন আমি সেজদার থেকে উঠতে পারি। আল্লাহ তার দোয়া কবুল করছে। রাসূল বলেন এই লোকটা হাসরের মাঠে সেজদার থেকে উঠতে খারাপ। তো খারানোর পরে আল্লাহ তখন বলবে, ফেরেশতারা এই বান্দাটাকে আমার দয়া মায়া করে জান্নাত দাও। আমার বান্দার 500 বছরের ইবাদতে একটা গুনাহও নাই, বান্দারে আমার দয়া মায়ায় জান্নাত দাও। এই বান্দা পিছনে তাকায়া কইবে, আল্লাহ আপনার দয়া মায়ায় যদি আমার জান্নাতে যাওয়া লাগে, তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? চিন্তা করছেন নি? যাতে কি বনি ইসরাইল, যাতে কি, হ্যাঁ এটা মাথা রাখছে, যাতে বনি ইসরাইল, এটা 13 জাতি। আল্লাহরে কইতে আপনার দয়া মায়ায় যদি জান্নাতে যাওয়ার লাগে, তে আমার 500 বছরের ইবাদত গেছে কো? আল্লাহ তার কথার দিকে খেয়াল না করে বারবার বলতেছে, আমার বান্দারে আমার দয়া মায়া জান্নাত দাও। সে বলে আল্লাহ তার কথার দিকে নয়, আল্লাহর দয়া দিয়ে তারা জান্নাতে পাঠাইতে চায়, কিন্তু সে ঘুরা ঘুরি কয়, আল্লাহ আমার ইবাদত গেল কোথায়? তখন আল্লাহ বলল, তুমি কি তোমার ইবাদতের নেকির মাধ্যমে জান্নাতে যাইতে চাও? কয় আমি 500 বছর ইবাদত করছি, তো আমার নেকির অনুযায়ী আপনি আমার জান্নাত দিবেন না? আল্লাহ কয় ঠিক আছে, তাহলে লাইনও দাঁড়া লাইনও, তুই যেহেতু তোর ইবাদত দিয়া জান্নাতে যাবি, তাহলে লাইনও দাঁড়া। সুজাদ ইসলাম ভাল লাগছে না, তাহলে লাইনও দাঁড়া। কারণ যে লাইনও দাঁড়াইছে কত বছর? 50,000 বছর এখানে দাঁড়ায় থাকবি, হিসাব হবে, তারপরে সিদ্ধান্ত হবে। এখন তার পানির পিপাসায় হাসরের মাঠ, এটা ভয়ানক অবস্থা। সূর্য থাকবে খুব কাছাকাছি, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে পানির পিপাসা। এই পানির পিপাসায় এমন চিৎকার শুরু করবে যে আমাকে পানি দাও, পানি দাও। ফেরেশতারা বলবে এখানে পানি তার এমনি এমনি পাওয়া যায় না, এটা কি তুমি দ্বীপ পাইছো যে মিষ্টি পানি তোমারে দিব? এখানে পানি পান করতে গেলে নেকি লাগে। তো জিগায় নেকি কতটুক লাগবে? 1 গ্লাস পানি হইল 500 বছরের ইবাদত। 1 গ্লাস পানি 500 বছরের ইবাদত। এতে ইবাদত করছে কয় বছর? পানির পিপাসা। আপনারা যারা ভলান্টিয়ার আছেন, দায়িত্বশীল, ওখানে কথা কয় কারা? একটা লাড়ি লিয়া দৌড়াইতে দৌড়াইতে আধা কিলো দৌড়াই দিয়ান, যান যেভাবে গরু ছাগলটা খাই দেয় এইভাবে খাই দেন। তোরা মাহফিল না উনলে যাবি গে বাড়ি গিয়ে লেফের তোলে ঘুমা, ঠিক নেই? এখানে কক 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 করে করে চিন্তা করছেন? নিজেও শুনতে চায় না, কাউরে শুনতে দিবে না। তাহলে এরা কি করেন? আধা কিলো দৌড়াই দেওয়ান, ওই লোক পাঠাইছে দৌড়াইতেছে, ভালো না লাগে বাড়িতে গিয়ে ঘুমাইব নি ঠান্ডার মধ্যে, কক কক করো না, মনোযোগ দিয়ে শুনেন। এখন বলুন 1 গ্লাস পানি কত বছরের ইবাদত? 500 বছরের। তাই কত বছর ইবাদত করছে? এখন এ চিন্তা করে আছে যে আমি যে 500 বছর ইবাদত করলাম, 1 গ্লাস পানি শেষ। কিন্তু এমন পিপাসা লাগছে, ইবাদত ক বছর এটা দেখার টাইম নাই, পানি দাও, দিছে পানি। 1 গ্লাস পানি পান করার পরে কি এই পিপাসা নিবারণ হবে? এখন আবার পিপাসা লাগছে, জিগায় এখন যে পানি চাষ নেকি আসেনি, এখন নাই। আল্লাহ আরে দইরা জাহান্নামে লইয়া যা। এখন জাহান্নামে যখন ফেরেশতারা নিয়ে যায়, তখন পিছন দিয়া তাকায়, আল্লাহ আপনার দয়া মায়াই আমার জান্নাত দেন, আমার নেকির দরকার নাই। তখন গার সুজ হইল কেমনে? আগে বলছি দয়া মায়ায় জান্নাত দিব, হে কয় না, ইবাদত দিয়া জান্নাত দেন। মানে ইবাদত তো তোর 1 গ্লাস পানি শেষ। এখন বন্দায় কয় আপনার দয়া মায়াই বালা। এখান থেকে স্পষ্ট পৃথিবীর কেউ ইবাদত দিয়া জান্নাতে যেতে পারবে না। আপনি আমার গুনাহ আছে, আমরা 500 বছর ইবাদত করতেও পারবো না, আর 500 বছরের ইবাদত করলে আমরা গুনাহ এর চেয়ে বেশি হবে। তো সুতরাং একমাত্র আল্লাহর দয়া মায়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। তো দয়া মায়া পাইতে গেলে ইবাদত বন্দেগী লাগবে। এই যে আপনারা বসছেন, এটা একটা নেক আমল, ইবাদত। প্রচন্ড ঠান্ডার মধ্যে দ্বীনি কথা শোনার জন্য বসে আছেন। জান্নাতে যাওয়ার জন্য ইবাদত লাগবে।